জনাব অ্যাডভোকেট নুরুল ইসলামের মতো চেয়ারম্যানও আমরা দেখেছি। তাহলে এরকম নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয়, সমাজ রাষ্ট্র পরিবর্তন হতে বাধ্য কিনা? আমাদের বক্তব্য হচ্ছে এই দেশটাকে ঘুরে দাঁড়াইতে হবে, এই দেশটাকে বাঁচাইতে হবে। এই দেশটা বাঁচলে আমরা সবাই মিলে বাঁচব। আমরা চাই না এই দেশে একবার আওয়ামী লীগ থাকুক, বিএনপি পালাই যাক, আবার বিএনপি আসলে আওয়ামী লীগ পালাই যাক। এটাকে আমরা চাই না। এই জন্য আমরা এবারে বলছি যে এবারে একটা সুষ্ঠু বিচার করেন। যারা আমাদের খুন করেছে, আমাদের লাশগুলোকে পুড়াই দিছে, যারা আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিছে, এদের বিচার চাই না আমরা? এদের বিচার হবে। বিচার করেন যারা নির্দোষ, যারা কোনো অন্যায় করে নাই, যারা কোনো খারাপ কাজ করে নাই, হয়তো তারা কোনো ভুল করতে পারে, সেই ভুলের জন্য আমরা কারো বিচার চাই না। আমরা চাই অপরাধের সঠিক বিচার। সমাজ রাষ্ট্র সংস্কারের পরে আমরা চাই এমন একটা নির্বাচন হবে, যেই নির্বাচনে আমরা গত 15 বছর 20 বছর ভোট দিতে পারি নাই, আমরা যাতে শান্তি সুষ্ঠুভাবে আমাদের যার ভোটটা দিতে পারি। এই আন্দোলনের সময় আপনারা জানেন সকল রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, খেলাফত, আমরা এবি পার্টি, আর এখনকার ছাত্রদের যেই দল, এখন যেটার নাম হচ্ছে এনসিপি, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সবাই এক কাতারে একসাথে এসে আমরা লড়াই করেছি, একসাথে আন্দোলন করেছি। কেউ পরিচয় দিয়ে করেছে, কেউ পরিচয় গোপন করে কাজ করেছে। আপনি দেখবেন জেলখানায় সবচাইতে বেশি অ্যারেস্ট করেছে ছাত্রদেরকে না বিএনপির লোকদেরকে? বেশিরভাগ লোক বিএনপির লোকদেরকে অ্যারেস্ট করছে। কিন্তু এখন বিজয় হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখন একটু টানা পড়েন, কার অবদান বেশি, কার অবদান কম, কে বেশি মাইর খাইছে, কে কম খাইছে, এগুলো নিয়ে একটু টানা পড়েন আছে। আমরা আজকে শস্যদির এই স্কুল মাঠ থেকে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে বলবো, এই অর্জন আমাদের সবার। যে ভাইটা, যে বোনটা রক্ত দিছে সে আমাদের ভাই এবং বোন। আমাদের মধ্যে এগুলো নিয়ে যাতে আমরা কোনো বিভেদ না করি। আমাদের এই দেশের লোকেরা খুব ক্লান্ত, এত বিভেদ, এত দলাদলি, এত কিছুতে আমরা খুব ক্লান্ত। সুতরাং আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে গড়ব জাতীয় ঐক্যের ভিত্তিতে। আমাদের এই ঐক্য যাতে অটুট থাকে, বাংলাদেশ যাতে নতুনভাবে আমরা গড়ে তুলতে পারি। সবাইকে ধন্যবাদ।